হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের ভাইয়া হচ্ছে ভাত খাইতে পারতেছি না, মানে হচ্ছে তরকারি, তার কোনো তরকারি ভালো লাগতেছে না। এই জন্য ভাবলাম একটু মুরগির মাংস সুন্দর করে মাখায় দেখে রান্না করে দেখি সে ভাত খাইতে পারে কিনা। এই জন্য সুন্দর করে সব কিছু কাটাকুটি করে এগুলোকে মাখাই, মশলা টশলা দিয়ে মাখানোর চেষ্টা করতেছি। মাখাই নিব। মাখায় নেওয়ার পরে হচ্ছে চুলায় দেবো, ভালো করে মশলাটা মাংসের মধ্যে একদম চিপে আমি দিব, যাতে করে সম্পূর্ণ মাংসটা দিয়ে মশলাটা ঢুকে যায়। এখানে উপকরণ দিছি আমি, মশলা যত যত উপকরণ লাগে এই যে দেখো, তো সুন্দর লোভনীয় লাগতেছে। সব রকম মশলা আমি এখানে অ্যাড করছি, যা যা হচ্ছে লাগে। তারপর হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। এটা এখন চুলায় দিই নাই, চুলায় দেওয়ার আগে হচ্ছে আমি সুন্দর করে এটাকে একদম ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি এটাকে চুলায় দিব। তেল দিয়েছি, সব কিছু দিছি, মশলা যা লাগে। শুধু বাকি আছে এখানে দেওয়া তেজপাতা দিছি, এখানে লং দেওয়া বাকি রয়েছে, এলাচ এলাচ দানা দেওয়া বাকি রয়েছে। এগুলো দিলেই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, তাছাড়া সব কিছু কমপ্লিট। কারা কারা এভাবে মাংস কষিয়ে খাও অবশ্যই জানবে। এটা হচ্ছে তোমার ব্রয়লারই, মানে ফার্মের মুরগি, যেটা কক মুরগি যেটাকে বলে, ওই সাদাটা ভালোই খেতে, একটু শক্ত লাগে। তবে তোমাদের ভাইয়া যে শক্ত যেই জায়গাটা, ওটা তোমাদের ভাইয়া খেতে পারে না। আবার চুলায় ওখানে বসিয়ে দিছি একটু আমসত্ত্বা, আর এখানে রাখছি হচ্ছে ডালের বড়া করব, আর হচ্ছে পেঁয়াজ কেটে কেটে রাখছি, পেঁয়াজগুলো ডালের বড়ার মধ্যে দিব। আর চুলায় হচ্ছে আমসত্ত্বা। আর এগুলোকে মাখানোর পরে, সুন্দর করে মাখানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি অল্প একটু নিয়েছি, আমরা মানুষ কম, আমরা 4 জন মানুষ, আয়াতকে নিয়ে 5 জন। আয়াত তো আর তেমনভাবে খায় না এখনও খাবার, ঝাল করছি যেহেতু আয়াত এটা খাবেই না। আর খাইলেও হয়তো ধুয়ে তারপর দিতে হবে, মানে যে গোস্তর যে পিসটা, ওটা ধুয়ে দিলে ও রান্না করার পরে ও খেতে পারে। আর এইটুকু মাংস যেহেতু রান্না করতেছি, এই জন্য হচ্ছে এটার মধ্যে আমি অ্যাড করবো না অন্য কোনো কিছু, অল্প একটু, যেহেতু কোনো আলাদা কোনো বাইরের কোনো টেস্টি সল দেই নাই। ও টেস্টি সল দিই নাই বলতে ম্যাগি মশলা আবার দেওয়া হয়েছে। ভালো করে মাখানো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, আর হচ্ছে ভালো করে মাখায় নিতেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে, আমার গোস্তটাও মাখানো হয়ে যাবে, যাতে করে একদম পারফেক্ট একটা স্বাদ আসে। ইনশাল্লাহ আশা করি পারফেক্ট একটা স্বাদ আসবে। যে তোমরা দেখতেছো, তোমার সবাইকে দাওয়াত রইল, তোমাদের সবার, তোমরা সবাই চলে আসবে সন্ধ্যাবেলায় খেতে। অনেক মজার একটা রান্না হবে ইনশাল্লাহ।